মুয়াজ্জিন আজান শুরু করে দিছে, জুমার সময় হয়ে গেছে। আপনারা আমার ওই দিন দেমাকের ভিতর কাজ করে যখন মুয়াজ্জিন আজান দেয় তখন মনে হয় অন্য দিন আজান দিবে একটা, পনে একটা, আজকে কেন 12:30টায় আজান দিতেছে। তখন আপনারা আমার মনে হয়ে যায় আজকে মনে হয় জুমার দিন। দেখেন সারা সপ্তাহ এরকমভাবে আমি কাটাই, জুমার দিন কখন এটাও মনে হয় না। যখন আজানের শব্দ আপনার আমার কানে আসে তখন মনে হয় জুমার দিন। তারপরেও আপনি মসজিদে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, তখন আপনার বাড়ি থেকে এরকমভাবে কথা আসে যে তুমি মসজিদে চলে যাইতেছো, গরুটা আছে সে গরুটা গোসল করাও, তারপর মসজিদে যাও। ছেলে বাচ্চা আছে তাকে গোসল করাও। এরকমভাবে বাড়ির সব কাজ শেষ করতে করতে এরকম পর্যায়ে আমি মসজিদে আসি, ইমাম সাহেব দাঁড়ায় যায় এই পর্যায়ে, তখন এসে 1 রাকাত পাই। এরকম সময় হয় খুতবা প্রায় শেষ, কিন্তু খুতবা শোনা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। আজকে পবিত্র জুমার দিন, এই জুমাবারে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে আসছেন কত ভালোবেসে মহব্বত করে। যেরকম হাদিসে বলা হয়েছে, মানুষ যখন মসজিদে প্রথম আসে আল্লাহ তাআলা তার আমল নামায় এরকমভাবে একটি গরু, একটি ছাগল, একটি মুরগি, এরকমভাবে আল্লাহ তাআলা তার আমল নামায় দিতে থাকে। শুধু তাই নয়, আমরা যখন মসজিদে প্রবেশ করি আমাদের কাঁধে যে গুনাহ নিয়ে আমরা মসজিদে আসি, আল্লাহ তাআলা মসজিদের গেটে এরকমভাবে ফেরেশতা নিযুক্ত করে দেন যে আমাদের গুনাহ নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে ঢুকতে দেন না। আমাদের গুনাহ কি করেন? ফেরেশতারা তারা বাহিরে রেখে দেন। যখন আমরা মসজিদে এসি আল্লাহ তাআলার গুণগান গাই, আল্লাহ তাআলার ফরজ বিধান নামাজ আমরা আদায় করি, তখন যদি আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি, আপনারা আমার জীবনের সমস্ত গুনাহ যদি মাফ করায় নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণভাবে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেরকমভাবে মুসলমানের ঘরে আমি জন্ম নিয়ে এই দুনিয়া থেকে আসছি সেরকম নিষ্পাপ আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানায় দেন। এই জন্য ভাই, পরবর্তী জিন্দেগি, পরবর্তী অবস্থান, মসজিদে আসলাম আমি ভালো হয়ে যাই, মসজিদ থেকে বের হয়ে আবার আগের কালচারে আমি মিলিত হয়ে যাই। এই জন্য সাবধান, সর্ব অবস্থায় চেষ্টা রাখবো, ফিকির রাখবো যে আল্লাহ তাআলার ঘরে আসলে যেরকম আপনার আমার ভিতর আল্লাহ তাআলার একটা কম্পনিত সৃষ্টি হয়, তেমনি মসজিদ থেকে বের হওয়ার পরেও যেন ওই আল্লাহ তাআলার ভয় ভীতি যেন আপনার আমার ভিতরে থাকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই শুক্রবারে এই মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন কত ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমেও জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন যে হে বান্দা, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের সময় হয়, ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন তোমরা মসজিদে যাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিন হয় আমরা মসজিদে আসি, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণে আমরা মসজিদে একত্রিত হই, আমরা নামাজ পড়ি, আল্লাহ তাআলার গুণগান গাই, তাসবিহ তাহলিল তেলাওয়াত করি। আল্লাহ তাআলা বলছে জুমার দিন যত বেচা কিনা যা কিছু আছে, যত কাজকর্ম সব কিছু বন্ধ রেখে যখন মুয়াজ্জিন আজানের জন্য মিম্বারে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি দেয়, তখন আমরা সকলে মসজিদে এসি। কিন্তু কখন মসজিদে আসি? যখন সময় প্রায় শেষের দিকে, ওই সময় আমি মসজিদে এসে হাজির হই। সম্মানিত হাজিরিন ভাই, যখন আজান শুরু হয়ে যায় ওই সময় থেকে আপনার আমার বেচা কিনা কাজকর্ম সব কিছু বন্ধ করার জন্য আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে যত কাজকর্ম আছে সব কিছু তুমি বন্ধ করে মসজিদের জন্য যাও, মসজিদে যাও। মুয়াজ্জিন আজান শুরু করে দিয়েছে, জুমার সময় হয়ে গেছে। আপনারা আমার ওই দিন দেমাকের ভিতর কাজ করে যখন মুয়াজ্জিন আজান দেয় তখন মনে হয় অন্য দিন আজান দিবে একটা, পনে একটা,
আজকে কেন 12:30টায় আজান দিতেছে, তখন আপনারা আমার মনে হয়ে যায় আজকে মনে হয় জুমার দিন। দেখেন সারা সপ্তাহ এরকমভাবে আমি কাটাই, জুমার দিন কখন এটাও মনে হয় না। যখন আজানের শব্দ আপনার আমার কানে আসে তখন মনে হয় জুমার দিন। তারপরেও আপনি মসজিদে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, তখন আপনার বাড়ি থেকে এরকমভাবে কথা আসে যে তুমি মসজিদে চলে যাইতেছো, গরুটা আছে সে গরুটা গোসল করাও, তারপর মসজিদে যাও, ছেলে বাচ্চা আছে তাকে গোসল করাও। এরকমভাবে বাড়ির সব কাজ শেষ করতে করতে এরকম পর্যায়ে আমি মসজিদে আসি, ইমাম সাহেব দাঁড়ায় দেয় এই পর্যায়ে, তখন এসে 1 রাকাত পাই। এরকম সময় হয় খুতবা প্রায় শেষ, কিন্তু খুতবা শোনা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। কিন্তু আমি শুক্রবার মসজিদে আসতেছেন, কিন্তু এরকম একটা সময় নিয়ে আসেন যে 5 মিনিট মসজিদে থাকবেন অথচ 50 বার ঘড়ির দিকে তাকায় থাকেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা এই দিকে লক্ষ্য রাখবো এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার ইবাদতে যেন আমরা মশগুল থাকতে পারি, মশগুল হইতে পারি, সেজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।